আমরা আগের ভিডিওতে রিপোর্ট রাইটিংয়ের উপরে আমরা একটা বেসিক আইডিয়া পেয়েছি। এই ভিডিওতে আমরা চেষ্টা করব বিজনেস স্পিচের উপরে আসলে একটা বেসিক আইডিয়া পেতে। বিজনেস স্পিচ জিনিসটা আসলে কি? বিজনেস স্পিচ হচ্ছে আমার নিজের কোনো একটা বিজনেসের আইডিয়া রয়েছে, আমি আমার সেই আইডিয়াটা আমার যারা পোটেনশিয়াল কাস্টমার রয়েছে, যিনি আমার বিজনেসকে সাপোর্ট করতে পারেন ফাইন্যান্সিয়ালি, এবং যারা কিনা আমার বিজনেসটার একজন প্রমোটার হতে পারেন বা আমাদের বিজনেসের একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন, আমাদের বিজনেসের একজন মুখপাত্র হতে পারেন, সেই মানুষের সামনে আসলে আমরা কিভাবে আমার আইডিয়াটাকে আমি প্রেজেন্ট করছি, সেটাই হচ্ছে মূলত আপনার বিজনেস স্পিচ। আমরা একটু বিজনেস স্পিচের টাইপটা আমরা একটু আগে আসলে বোঝার ট্রাই করি যে আসলে পুরো জায়গাটায় আমাদের কি কি আমরা আসলে লেসন পাবো এই ভিডিওতে। প্রথমত আমরা জানবো, মানে এই সিরিজে আপনি কিন্তু কয়েকটা ভিডিও পাচ্ছেন, আমি একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমরা সবার আগে জানবো বিজনেস স্পিচ বলতে আসলে কি বোঝায়। এর পরবর্তীতে আমরা টাইপস অফ বিজনেস স্পিচটাও আমরা জানবো যে কত ধরনের আসলে বিজনেস স্পিচ দেয়া যায়, এবং আমরা প্রত্যেকটা টাইপ ধরে ধরে আমরা একটু আইডিয়াও পাওয়ার চেষ্টা করব। একই সাথে আমরা এলিভেটর পিচ কি, পিচ ডেক কি, আমরা একটা ডিরেক্ট ফরম্যাটও আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনার ব্যবসার উন্নয়নের জন্য আপনি সেই ফরম্যাটটাকে ফলো করে আপনার বিজনেস স্পিচটাকে যাতে আপনি ডেভেলপ করতে পারেন। একই সাথে আপনার ওই যখন একটা বিজনেস স্পিচ আপনি যখন ডেভেলপ করবেন, আপনার কোন কোন এসেনশিয়াল এলিমেন্ট থাকলে আপনার জন্য ইনভেস্টর পাওয়া, আপনার জন্য কাস্টমার পাওয়া ইজি হবে, সেটারও বেশ কিছু আইডিয়াস আমরা আপনার সাথে শেয়ার করব। এবং ফাইনালি বিজনেস স্পিচিং আসলে একটা স্টেপ, এর পরবর্তীতে ফলো আপ করতে হয়। এর পরের স্টেপসগুলো কী কী এবং ফলোয়িং আপগুলোকেও আমরা কিভাবে করতে পারি, সেটারও একটা গাইডলাইন আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো এটা আপনি যদি এন্টারপ্রেনার হন, আপনি যদি কর্পোরেট এক্সিকিউটিভ হন, ইভেন আপনি যদি স্টুডেন্টও হন, ইভেন ইফ আপনি যদি এন্টারপ্রেনার হতে নাও চান, এই লেসনগুলো আপনাকে পার্সোনাল লাইফেও অনেক অনেক বেশি হেল্প করবে। সো আমি একটু আগে এটা বোঝার ট্রাই করি যে আসলে বিজনেস স্পিচ জিনিসটা কি। আমি একটু এই লাইনটাকে আপনাদের সাথে আমি একটু এক্সপ্লেইন করে দিচ্ছি যে আমাদের এই বিজনেস স্পিচ হচ্ছে একটা গ্রুপ অফ পিপল, এটা আপনারা পড়েই নিতে পারবেন, একটা গ্রুপ অফ পিপল যার সামনে আমি আমার বিজনেস আইডিয়াটাকে শেয়ার করছি, যাতে করে আমার সামনে বসা ওই মানুষগুলোর সাপোর্ট নিয়ে আমি আইডিয়াকে একটা বাস্তব রূপ দিতে পারি। অর্থাৎ আমার একটা আইডিয়া আছে, আমি সেই আইডিয়াটাকে আসলে বাস্তবায়ন করতে চাই। এটার জন্য আমার মেন্টরশিপ লাগবে, কনসালটেন্সি লাগবে, আমার ইনভেস্টমেন্ট লাগবে, আমার মার্কেটিং সাপোর্ট লাগবে। এই সবগুলো বিষয় সামনে রেখে আমি যখন কোনো একটা মানুষের সামনে আবার যখন বিজনেস নিয়ে কথা বলি, দ্যাট ইজ বিজনেস স্পিচ। এবং এই বিজনেস স্পিচের জন্য আমরা কাদের কাদের সামনে দিই? আমরা ইনভেস্টরের সামনে দিই, যাতে করে সে আমাদেরকে ফান্ড দিতে পারে। আমরা আমাদের পোটেনশিয়াল কাস্টমারের জন্য দেই, যেই কাস্টমার আমার প্রোডাক্ট কিংবা সার্ভিসটাকে কিনতে পারেন। একই সাথে আমরা কিন্তু আমাদের অ্যাডভোকেটের সামনে দেই, অর্থাৎ যারা কিনা আমাদের কজটাকে বা আমাদের প্রোডাক্টটাকে যারা সাপোর্ট করতে পারেন। ইভেন আপনি যখন আপনার বন্ধুর সাথে ক্লাসরুমে পাশাপাশি বসে আপনি যখন আপনার বিজনেস আইডিয়া নিয়ে আপনি কথা বলছেন, সেটাও কিন্তু আপনার এক ধরনের বিজনেস স্পিচ, বা আপনি আপনার ওই আইডিয়াটাকে তার সাথে শেয়ার করছেন। মূলত কিভাবে কত সুন্দর করে আপনি আপনার আইডিয়াটাকে মানুষের সাথে শেয়ার করতে পারেন, সেটাই মূলত আপনার বিজনেস স্পিচ। আমরা একটু আপনাদের এই জায়গায় আমরা একটু টাইপটা দেখে নেই যে আসলে আমাদের বিজনেস স্পিচে আসলে টাইপ কী কী রয়েছে। প্রথম যেই টাইপ রয়েছে এটা হচ্ছে ইনভেস্টরের সামনে পিচ দেওয়া। এবং ইনভেস্টরের সামনে আমরা যখন পিচ দেই, তখন যেটা করতে হয়, আমরা কত টাকা ইনভেস্টমেন্ট চাচ্ছি, সেই টাকাটা কোথায় ব্যবহৃত হবে, সেই টাকাটা ব্যবহারের পরবর্তীতে কি কি হবে, আমার সেলস কিভাবে বাড়বে, এবং ইনভেস্টর যত টাকা ইনভেস্ট করছেন সেটার বিপরীতে কতদিন পর কি পার্সেন্টেজে উনি রেভিনিউ শেয়ার পাবেন, বা কি পার্সেন্টেজে তার রিটার্ন অন ইনভেস্টমেন্ট হবে। এই সবগুলো বিষয় আপনার যখন আমরা কোনো একটা বিজনেস আইডিয়া বা বিজনেস প্রেজেন্টেশনে আমরা যখন সামারাইজ করি, সেটা হচ্ছে আপনার ইনভেস্টর পিচ। মূলত আমরা ইনভেস্টরের সামনে সেটা দিই। এই ক্ষেত্রে একটা বোনাস স্ট্র্যাটেজি আমি আপনাদেরকে দিয়ে রাখি। আপনি যখন আপনার কোনো একটা বিজনেসের জন্য আপনি ইনভেস্টর খুঁজবেন, তখন আপনি দুটো জিনিস একটু মাথায় রাখবেন। প্রথমত আপনি দেখবেন ইনভেস্টরের টাকা দেওয়ার যে ক্যাপাসিটি আছে, এর পাশাপাশি তার আপনার বিজনেস রিলেটেড নলেজ কতটুকু আছে। তাহলে যেটা হবে, আপনি যদি দেখেন ইনভেস্টরের টাকাও আছে, প্লাস আপনি যেই লাইনে বিজনেস করতে চাচ্ছেন ওনার সেই লাইনেও নলেজ আছে, তখন আপনি কিন্তু আপনার ইনভেস্টরকেও একজন কনসালটেন্ট হিসেবে আপনার বিজনেসে পেয়ে যাবেন। সেকেন্ডলি আপনি আরও একটা জিনিস দেখবেন, আপনার ইনভেস্টর আসলে আপনাকে কতটুকু
স্বাধীনতা দিচ্ছে আপনাকে ডিসিশন নেওয়ার জন্য। এই স্বাধীনতার জায়গাটা আসলে একটু আপনার গ্রে এরিয়া, যে আসলে ইনভেস্টর কতটুকু অথরিটি খাটাবে, আপনি কতটুকু অথরিটি ডিজার্ভ করেন। এই জায়গাটায় আপনারা নিজেরা কমিউনিকেট করে যতটা মিউচুয়ালি ক্লিয়ার থাকবেন, তত আপনার জন্য পিচ দিয়ে ইনভেস্টরের সাথে একটা ভালো রিলেশনশিপের মাধ্যমে আসলে আপনার বিজনেস ডেভেলপমেন্টটা ইজি হবে। এর পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে সেলস পিচ। আপনাকে কোনো একটা প্রোডাক্ট সেল করতে হবে, সেই ক্ষেত্রে আপনি আপনার যখন কাস্টমার রয়েছে, আপনি আপনার কাস্টমারদের সামনে যখন আপনি একটা প্রোডাক্টের বেনিফিটস, ফিচার্স, সেই প্রোডাক্টটা কোন কোন প্রবলেম সলভ করছে, সেই প্রোডাক্টটা কিভাবে একজন কাস্টমারের লাইফটাকে ইজি করতে পারে, এগুলো নিয়ে আপনি যখন আলোচনা করছেন, দ্যাট ইজ ইয়োর সেলস পিচ। এর পরবর্তীতে রয়েছে প্রোডাক্ট পিচ। প্রোডাক্ট পিচ এবং সেলস পিচ প্রায় কাছাকাছি, অর্থাৎ আপনি আপনার প্রোডাক্টটা, নতুন একটা প্রোডাক্ট আপনার লঞ্চ হচ্ছে, আপনি সবার সাথে পরিচয় করাতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা নিয়ে, দ্যাট ইজ ইয়োর প্রোডাক্ট পিচ। এর পরবর্তীতে রয়েছে পিচ টু বিজনেস অ্যাডভোকেটস। একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। যেমন আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আমি বিভিন্ন ধরনের কন্টেন্ট আমি তৈরি করি। আমার এই কন্টেন্টগুলোর স্পন্সরের জন্য মাঝে মাঝেই বিভিন্ন এনজিওর সাথে আমাদের বিভিন্ন ইন্টারাকশন হয়। সো যে সমস্ত এনজিওগুলো তারা স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, যারা কিনা স্কিলসের অ্যাডভোকেসি করে, সেই সমস্ত এনজিওর সামনে আমরা যখন আমাদের কন্টেন্টের উপরে প্রেজেন্টেশন দিই, সেটা আমাদের জন্য পিচ টু অ্যাডভোকেটস। অর্থাৎ যারা কিনা আমাদের মতোই সিমিলার ফিল্ডে কাজ করে, তাদের কাছ থেকে আমরা যখন কোনো একটা এন্ডোর্সমেন্ট পাই বা কোনো একটা যখন অ্যাপ্রিসিয়েশন পাই, বা সেই অ্যাপ্রিসিয়েশনের জন্য যখন তাদের সামনে আমরা কোনো ধরনের প্রেজেন্টেশন দিই, সেটা হচ্ছে পিচ টু বিজনেস অ্যাডভোকেটস। এর পরবর্তীতে রয়েছে জব পিচ। জব পিচটা খুবই সহজ, এর মানে ইন্টারভিউ। আপনি কোনো একটা জবের জন্য কেন নিজেকে যোগ্য মনে করেন, কেন আপনাকে হায়ার করাটা একটা রাইট ডিসিশন, কেন আপনি একটা প্রতিষ্ঠানের জন্য রাইট ক্যান্ডিডেট, যেই কাজের জন্য আপনাকে রিক্রুট করা হচ্ছে সেই কাজটাকে আপনি প্রপারলি ডেলিভার করতে পারবেন, এই পুরো জিনিসটাকে আপনার কমিউনিকেট করা, এটাই হচ্ছে আপনার মূলত জব পিচ। ফাইনালি যেটা রয়েছে এটা হচ্ছে ওয়ার্ক প্লেস পিচ। ওয়ার্ক প্লেস পিচ বলতে বোঝায় আপনি কোনো একটা মিটিংয়ে রয়েছেন, মিটিংয়ে আপনার কোনো একজন সুপারভাইজার বা আপনাদের কোনো একজন ম্যানেজার, উনি কোনো একটা বিষয়ে অপিনিয়ন চাইলো, বা হয়তো বললো যে এবার আমরা একটা ক্যাম্পেইন আমরা রান করাতে চাচ্ছি, যেখানে আমরা সব যারা যারা বাংলাদেশের মার্জিনালাইজড কমিউনিটি রয়েছে, বা যারা যারা আমাদের তার শিক্ষার সুযোগটা পাচ্ছে না, তাদের জন্য আমরা কোনো একটা সিএসআর করব। সো আপনাদের ভিতরে কারো যদি কোনো আইডিয়া থাকে আমাদের সাথে শেয়ার করতে পারেন। তখন আপনি হাত তুলে আপনার কোনো একটা আইডিয়া আপনি শেয়ার করলেন, এটা হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস স্পিচ। অর্থাৎ ওয়ার্ক প্লেসে আপনি যখন স্বতঃপ্রণোদিত হয়ে কোনো একটা প্রশ্নের বিপরীতে, বা কোনো একটা প্রশ্ন করে, বা কোনো একটা ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনের সময় আপনি যখন আপনার কোনো একটা আইডিয়া শেয়ার করেন, যে আইডিয়াটা নিয়ে কাজ করা যেতে পারে, যে আইডিয়াটা আপনার প্রফেশনাল গ্রোথে, আপনার অর্গানাইজেশনাল গ্রোথে হেল্প করতে পারে, সেটা হচ্ছে আপনার ওয়ার্ক প্লেস পিচ। এই যে ডিফারেন্ট টাইপের পিচ আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম, সামনের ভিডিওগুলোতে আমরা এগুলোর ভেতরে যেগুলো ইম্পর্টেন্ট টাইপের, যেমন এলিভেটর পিচ, এগুলো নিয়েও আমি আপনাদের সাথে প্র্যাকটিক্যালি অ্যাকশন প্ল্যান সহ আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদের সময়, পরিস্থিতি, ব্যক্তি এবং উদ্দেশ্য এটা বুঝে বুঝে আপনি যাতে আপনার পিচটাকে প্রেজেন্ট করতে পারেন, আপনি আইডিয়াটাকেও যাতে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, আপনি অ্যাজ এ ইন্ডিভিজুয়ালও যাতে নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন, সেটার অ্যাকশন প্ল্যানগুলো আমাদের পরবর্তী ভিডিওতে আসছে। ব্রাইট স্কিলসের সাথেই থাকুন, অপেক্ষা করুন আমাদের আরও অনেক নতুন নতুন কোর্সের এবং আরও অনেক নতুন নতুন ভিডিওর।